আমি এখানে আপনার এক্সপায়ারটা দেওয়া থাকে। হ্যাঁ, সেটা নেই কেন? এই যে এটা তো টেস্টার খুলছি না স্যার, তখন ওই কাগজটা acceptable হবে না। জি স্যার। যে এটা উঠে গেছে ব্যবহার করে করে ময়লা পড়ে গেছে, এখন তো মেয়াদ থাকবে, সেই অংশ উঠে ফেলেছেন। উঠে ফেললেন, কখন মানুষ উঠে ফেলে? আমরা আমাদের অথরিটি, আমাদের ডিজি স্যারের কাছে আমরা একটা রিপোর্ট দেবো, লিখিত রিপোর্ট দেবো যে এরকম অরাজকতা অবস্থায় বিরাজ করছে। এই যে প্রাইস গান মেশিন, যেই দোকানে যাচ্ছে সেখানেই প্রাইস গান মেশিন পাওয়া যাচ্ছে, তারা নিজেরাই প্রাইস লাগিয়ে দিচ্ছে। এটা কথা ছিল ইম্পোর্টার দিবে অথবা ম্যানুফ্যাকচারার, যেহেতু বিদেশি প্রোডাক্ট, তো ফলে এখানে তো ম্যানুফ্যাকচারার নেই। ইম্পোর্টার যিনি উনি ডিক্লারেশন দিবেন, আর এই ইম্পোর্টার যখন ডিক্লারেশন দিবেন তখন স্বাভাবিকভাবে ডিউটি ভ্যাট ট্যাক্স যা আছে অটোমেটিক্যালি সরকারি ফান্ডে জমা হওয়ার কথা। কিন্তু এনারা একদিকে ডিউটি ফাঁকি দিচ্ছেন, ভ্যাট ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, অন্যদিকে ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত টাকা নিয়ে নিচ্ছেন। কারণ যে প্রাইস গান মেশিন দিয়ে ইচ্ছা মতো দাম নেওয়ার সুযোগ থাকছে, যেটা লাগিয়ে দিচ্ছেন সেই দামটাই ওনারা নিতে পারছেন, যেহেতু ফিক্সড প্রাইসের দোকান। আর এনার জন্য আরেকটা সুবিধা হয়েছে টাকা পকেট কাটার, এই কারণে যে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। এই নামের কারণে ভিআইপি কাস্টমার এসে একদমই কিনে নিয়ে চলে যায়, মনে করেছে না সুন্দর জিনিস কিনলাম। এই জিনিসগুলো যে চক বাজারের, সেটা ওনারা জানতে পারছেন না। এখানে আমাদের কনসার্ন রয়েছে, আমরা উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে আপনাকে। ব্যাখ্যায় সন্তোষজনক জবাব যদি না দিতে পারেন, তাহলে আপনার এই অংশটুকু বন্ধ থাকবে। হ্যাঁ, এগুলো বিক্রি করতে পারবেন না, সেটা আমরা পরে রায় দেবো।